আফটারনুন, কেমন আছো বলো সকলে? আই হোপ সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। হঠাৎ করে কালকে রাত্রি থেকে আমার শরীরটা ভীষণই খারাপ। কালকে সন্ধ্যাবেলা করে সবাই মিলে গেছিলাম একটুখানি শপিংয়ে। আর এই যে এখানে দেখো, এখানে কিছু টুকটাক শপিংও করেছি। তো ভাবলাম রাত্রিবেলা শপিং থেকে ফিরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হঠাৎ করে দেখি আমার বুকটা ব্যথা ব্যথা করছে। তো ভাবলাম হয়তো নর্মালি করছে, সকালবেলা উঠে ঠিক হয়ে যাবে। এর আগেও হয়েছিল, ইভেন মাঝে মাঝে একদিন হয়। মায়ের বাড়ি গেছিলাম তখনও একদিন হয়েছিল। তো গ্যাসের ওষুধ খাবার পর মোটামুটি ঠিকই ছিল। এর আগে যখন হয়েছিল তখন তোমার ডক্টর একটা এক্সরে করতে বলেছিল। তো মেডিসিন খাওয়ার পর মানে ঠিক হয়ে গেছিল বলে গাফিলতিতে আর করা হয়নি। তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তোমার, আজকে সকালবেলার কথা বলছি, বুকের ব্যথাটা মানে অনেকটাই বেশি। তো যে কারণে সকালবেলা দুটো রান্না বান্না করে গেছিলাম ডক্টরের কাছে। সেখানে গিয়ে ডক্টর দেখানো হয়েছে, ইউএসজি, তারপরে তোমার এক্সরে, যা যা করতে বলেছিল সমস্ত কিছু করে ডক্টরকে দেখালাম। তো ছবিতে রিপোর্টে বলছে সবই ঠিকঠাক আছে, কিন্তু বুঝতে পারছি না বুকে ব্যথাটা কেন হচ্ছে। এবারে তোমাদের বলি, ব্যথাটা এক জায়গায় নয়, কোনো সময় এখানে হচ্ছে, কোনো সময় এই সাইডে হচ্ছে, কোনো সময় পিঠে, কোনো সময় পাঁজরে। তো এই সব শুনে অনেকে বলছে হয়তো গ্যাস থেকে হচ্ছে, কেননা মানে ব্যথাটা যেহেতু সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তো নাকি গ্যাসের কারণে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়, কোনো সময় এই পেটের এই জায়গাটা করে তোমার ব্যথা হচ্ছে। তো ডক্টর ওষুধ দিয়েছে, এসে একটুখানি খাওয়া দাওয়া করলাম, এসে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন ব্যথাটা একটুখানি কম রয়েছে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ডক্টর দেখার পর রিপোর্টে যখন দেখলো কোনো কিছু নেই, মানে যতটা না ভালো লাগে তার চাইতে মনে হয় কোনো কিছু যদি রিপোর্টে থাকতো সেটা অনুযায়ী যদি ট্রিটমেন্ট হতো। এখন কি মনে হচ্ছে বলো তো, রিপোর্টে যখন কিছুই আসেনি তাহলে ব্যথাটা কেন হচ্ছে? নিশ্চয়ই কোনো রিজন আছে ব্যথাটা হওয়ার, এমনি এমনি তো কারোর ব্যথা হয় না। তো এরকম কোনো কিছু যদি ডক্টর রিপোর্টে পেতো, সেটা কোনো কিছু না পেলে আমার তো মানে চিন্তাটা আরও বেশি হয় যে কোনো কিছুই নেই রিপোর্টে, তাহলে কেন ব্যথাটা হচ্ছে। তোর পাপাকে বললাম যে ডোমকলে এখানে ডক্টর দেখানো হয়েছে, তো ভাবছি একবার ওই তোমার ছবি রিপোর্টগুলো নিয়ে বহরমপুরে বা কলকাতা ভালো ডক্টর রয়েছে, ওখানে গিয়ে একবার দেখাবো। কেন বুকের ব্যথাটা এরকম মাঝে মাঝে থেকে হয় বুঝতে পারি না। তো যাই হোক, একবার দেখানোর ইচ্ছে রয়েছে। আর ওই হাসপাতাল থেকে ফেরার পথে আহিল, এখানে এসো। দেখো আমি চুল কেটেছি, এইখানটা ছোট। তো যাই হোক, চুলগুলো আজকে কাটিয়ে এনেছি বললে তোমার এইভাবে হচ্ছে না। এই যে দেখো, এই যে সাইডের গুলো ছোট করে দিয়েছি, আর এই যে এইগুলো একটুখানি কাটিয়েছি। এই যে এইগুলো একটুখানি এভাবে দেখতে পাবেন, একটুখানি ডিজাইন করে চুলটাকে কাটানো হয়েছে। আমি এখন কাটছিলাম। কি কান্না! তোমার চুল কাটতে গিয়ে ওই যে ট্রিমার দিয়ে চুল কাটে, ওরে কান্না! আমি মোবাইলটা নিয়ে গেছিলাম না, বুঝতে পারছো শরীরটা খারাপ, অত কিছু মাথায় নেই, নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। এত বড় ছেলে হয়ে গেছে, এখনো চুল কাটতে গেলে এমন কান্না করে। ওর থেকে বাচ্চা ছেলেরা কিছুই বলে না। বলো যে আজকে ফিরার সময় বাবা আমাকে একটা কিটক্যাট কিনে দিয়েছিল। চুল কাটা তার আগে আমি বাবা বলেছিল যে একটা কিটক্যাট কিনে দিবে। চুল কাটার আগে একটা দোকানে গেছিলাম, সেই কিটক্যাটের দোকানে ছিল না। তারপরে আগে চুলটা কাটলাম, তারপরে তো ও যেটা বলছে, ও চুল কাটবে তার আগে চকলেট নিত। তো গিয়ে দেখি চকলেটের দোকান খোলা, বাট দোকানে কেউ ছিল না বলে চকলেটটা কিনে দিতে পারিনি। তো বাড়ি ফেরার পথে চুল কাটিয়ে বাড়ি ফেরার পথে চকলেটটা কিনে দেওয়া হয়েছে। তো এটাই হলো কথাই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। ব্যথার ওষুধ যেহেতু খেয়েছি একটুখানি কম আছে, তবুও কিন্তু থেকে এই ডান সাইডটাতেই বেশি ব্যথাটা হয়। তো যাই হোক, ব্যথা হালকা হালকা এখনো করছে। আর চলো তোমাদের দেখাই জিনিসগুলো কি কি কেনা হয়েছে। প্রথমেই দেখাই দুটো বোতল আমার ছেলের। ওই বোতলটা নিয়ে দেখাই কি করেছিস তুই। তো ও কালকে রাত্রিবেলা খাট থেকে নামতে গিয়ে বোতলটা ফেলে দিল, আর এমনভাবে পড়লো, দেখো যে বোতলের মুখটা ভেঙে গেছে। এত দামি দামি বোতলগুলো 100 টাকা করে পার পিস নেয়, তবুও এই মুখটা ভেঙে যাওয়ার কারণে বোতলটা পুরোই বাদ, তোমার এটার কোনো কাজেই লাগে না। তো যাই হোক, সেই কারণে দুটো বোতল নিয়েছি। বলছি যে একটা মাছি ঢুকে যায়, বোতল যদি খোলা রেখে একটা মাছি। ঠিক আছে, চুপ করো। আর এই যে দেখো, বোতলের মুখটা ছোট নিয়েছি, কেননা বড় মুখ হলে আমার জল খেতে অসুবিধে হয়। আর কালার দুটো একই নিয়েছি, অনেকগুলো কালার ছিল এই বোতলগুলো। আর লিপস্টিকও মায়ের আমি ভেঙে দিয়েছি। তো এই যে দেখো, এই দুটো কালার একরকমই, এই দুটো বোতল নেওয়া হয়েছে। লিপস্টিকের বলছে, এই যে আমার এই লিপস্টিকটা দেখো কি সেজে এটা ঘষেছে,
পুরো মাথাটাকে পুরো থেতলো করে দিয়েছে। এই যে লিপস্টিকের এই অবস্থা করেছে। আর তারপরে চলো দেখাই, তারপরে এই যে আমি পরে আছি এটাই দেখো। তো এই যে এটা আহিলের পাপার জন্য নিয়েছিলাম, দেখেছো একটু শ্যাওলা শ্যাওলা সবুজ সবুজ কালারের মধ্যে। তো আমার একটু ছেলেদের জিনিস বা এই টাইপসের জিনিস পরতে বেশি ভালো লাগে, তো সেই কারণে গিয়ে এটা হালকা শীতে পরার জন্য, এখন যেমন শীত নেই বললেই চলে, একটুখানি অল্পই ঠান্ডা রয়েছে, তো এই সময় পরার জন্য বা শীতের শুরুতে পরার জন্য একদম পারফেক্ট রয়েছে। এটা শাড়ির তলাতে পরলেও বেশ ভালো লাগবে, তো সেই কারণে এটা নেওয়া হয়েছে। এটা দুটো নিয়েছি, একটা নিয়েছি মেরুন কালার আর একটা নিয়েছি দেখো এই যে এটা কি বলবো, এটা লাইট পিঙ্ক বলবো, লাইট পিঙ্ক বা একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের। তো এই কালারটা আরও সুন্দর লাগছে এটা পরে। তো এটা যেহেতু লাইট কালার, এটা সবসময় পরা যাবে না, এটা আমি ভাবছি বাড়িতে ডেলি ইউজ করব, বাট এটা তোলা তোলা করে ব্যবহার করতে হবে। তো এটা আমার জন্যই দুটো নেওয়া হয়েছে। তোমাদের ওই যে বললাম ওর পাপা এলে আমার শপিংয়ের অভাব হয় না, তো এই দুটো আমি নিয়েছি। আর ওর পাপারও সেম জিনিস রয়েছে, দুজনে একদিন একসঙ্গে পরবো, দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে তোমার নেওয়া হয়েছে আহিলের জন্য, নেওয়া হয়েছে প্যান্ট। এই যে প্যান্টগুলো শীতের শুরুতে নিয়েছিলাম, তোমার 400 টাকা করে পার পিস নিচ্ছিল, তো এখন হাফ দাম মানে 200 টাকা করে পাওয়া গেছে। আর একটুখানি বড়, এবারে তো পরাই হবে না, কারণ এই প্যান্টগুলো এই যে মোটা, এই যে ভেতরে তোমার হুডিগুলোর তলাতে যেমন উল উল থাকে না, তো ওই টাইপসের রয়েছে। তো এগুলো শীত ছাড়া কিন্তু পরা যাবে না, সেই কারণে একটু বড় দেখে নিয়েছি, যাতে সামনেবার শীতেও পরতে পারে। আর এই যে একটা নিয়েছি দেখো, তো দুটো, এটা হালকা একটু নেভি ব্লু কালার রয়েছে, আর এটা একটু রয়েছে সবুজের মধ্যে রয়েছে। বলো। হ্যাঁ, তো এই দুটোই আহিলের জন্য নেওয়া হয়েছে। যতই তোমার বাজার করবো না ভাবি, গিয়ে মানে টুকটাক টুকটাক কিনতে কিনতে হয়েই যায়। আর এই যে একটা প্যান্ট দেখো, অনেকটাই বড়, এটাও আহিলের জন্যই। ওই যে উলিকটের প্যান্টগুলো হয়, তো এই প্যান্টগুলো ও যেগুলো পরছে সেগুলো সামনের বার আর হবে না, এবারই মানে লাস্ট। তো সেই কারণে এগুলো তোমার 250 টাকা করে প্রিন্ট ছিল, তো 125 টাকা করে পাওয়া গেছে, অনেকটাই কম দামে। আরও দু একটা নিলে হতো, বাট অনেকগুলো বাজার হয়ে গেছে এবার শীতে, সেই কারণে আমি একটাই নিয়েছি। এই 3টে প্যান্ট আহিলের জন্য নেওয়া হয়েছে। আর নিয়েছি তোমার এই যে আহিলের জন্য নেওয়া হয়েছে একটা সোয়েট শার্ট। এর আগের দিন তোমাদের দেখিয়েছি, দুখানা সোয়েট শার্ট নেওয়া হয়েছিল, একটা স্কিন কালার নেওয়া হয়েছিল আর একটা একদম এই কালারের বোধ হয়, সম্ভবত ওর এই প্যান্টের কালারের নেওয়া হয়েছিল। আর এবারে এটা তোমার পেস্তা পেস্তা কালার রয়েছে, কালারটা এত মিষ্টি, যে ও যেমনটা পরে রয়েছে ওর জামাতে দেখো এখানে সব, এই যে ও পরে রয়েছে, এটা একটু বেশি। আচ্ছা, আর এটা একদমই লাইট কালারের মধ্যে, এটা এই সোয়েট শার্টটা নেওয়া হয়েছে আহিলের জন্য। এই গেল, বলো। হ্যাঁ দেখাচ্ছি। আর এই যে মোজা, এটা আমার জন্য, আমি একটা সিঙ্গেল পিসি নিয়েছি, এটা মল থেকে নয়, মলে অনেকগুলো অপশান অনেক কিছু থাকে, তো সেই কারণে এটা আমি দোকান থেকে, যদিও ঠান্ডার বছর চলে গেল তবুও নিয়ে এসেছি। তুমি বের করেছো, তোমারগুলো আমি দেখিয়েছি, যাও রেখে এসো। হ্যাঁ, তোমারগুলো এর আগের দিন দেখিয়েছি, রেখে এসো যাও। তো ওর সেই 4 পিস যেটা তোমাদের এর আগে শেয়ার করলাম, তো ওটা দেখাচ্ছে। আর এটা নিয়েছি, আরেকটা জিনিস নিয়েছি তোমার, চলো দেখাই। সেটা হচ্ছে তোমার এই যে এটা নিয়েছি তোমার ওই টাওয়েল, যেখানে হ্যান্ড টাওয়েল থাকে, ওই যে দেখো ওখানে পিঙ্ক কালারের রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ বেসিনের ওই যে কর্নারটাই, ওই যে, তো ওই পিঙ্ক টাওয়েলটা না অনেকটাই ছোট, এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো কি হয়েছে বলো তো, আহিল হাত ধুয়ে যখন মোছে না, ও ঠিক মতো হাত পায় না, 2 পাকে উঁচু করেও মানে অনেক কষ্টে ওটা একটু ধরে এইভাবে মুখটা মোছে। তো আমার মনে হয় কোন সময় হয়তো টান লেগে তোমার টাওয়ালটা ছিঁড়ে পড়ে যাবে, বা ওই যেখানে সব শ্যাম্পু ট্যাম্পু রাখা রয়েছে ওই তাকটাই হয়তো কোনো সময় ভেঙে পড়ে যাবে। তো সেই কারণে আমি অনেকদিন ধরেই মলে একটু বড় সাইজের টাওয়েল খুঁজছিলাম, যেটা ওর পাশে রাখলে তোমার অনেকটা লেন্থ নিচ পর্যন্ত ঝুলে থাকে, ওর যাতে মুছতে অসুবিধে না হয়। তো ফাইনালি এটা অনেকটা বড় একটা টাওয়েল, এই যে দেখো এখানে হ্যাঙ্গিং করার জায়গাও রয়েছে। তো এইটা ফাইনালি সেদিন আমি দেখতে পেয়েছি, তো এটা নিয়ে নিয়েছি। আর এর আগের দিন নিয়েছিলাম দেখো একটা টাওয়েল, দুটো একই রকম, তোমরা হয়তো ভাবতে পারো একটা জিনিসকে আমি দুবার দেখাচ্ছি। তো এটা তোমার বাথ টাওয়েল, এটার এরকম হ্যাঙ্গিং করার জিনিসটা নেই, এটা বাথ টাওয়েল রয়েছে, আর এটা হ্যান্ড টাওয়েল। তো চলো তোমাদের ঝুলিয়ে দেখাই। চলো এখানে, এখানে তুমি হাত মোছা দেখে, এখানে হাত মোছা দেখে, মুখ মোছো, মুখ। তো এই যে দেখো হাত মুখ মুছতে গিয়ে
পুরো 2 পাকে উঁচিয়ে অনেক কষ্ট করে ওকে মুছতে হয়। এইটুকু যদি ভিজা এইগুলো যদি ভিজা থাকে আর এইটুকু যদি শুকনো থাকে তাহলে ওটা লাফিয়ে লাফিয়ে থামো থামো থামো। তাই তো এই যে দেখো এটা অনেকটা বড়, আশা করছি ওর হাত মুখ মুছতে আর কোনো অসুবিধা হবে না। মানে পিঙ্কটা এর অর্ধেকেরও অর্ধেক না, একদমই ছোট। ওগুলো আমাদের জন্য পারফেক্ট আছে, বাট আহিলের জন্য নয়। তো আহিলের কথা মাথায় রেখেই তোমার এই যে এটাকে কেনা হয়েছে। এটা এটা দুটো একসঙ্গে রাখা আছে, পার্থক্যটা বুঝতে পারবে যে ওটা কতটা আর এটা কত বড়। এবারে মোছো, এবারে মুখ হাত মোছো দেখে। এই যে দেখো মুখ মোছো, এই যে দেখো অনায়াসেও হাত মুখটা মুছতে পারবে। একটা কথা বলবো, শোনো, এইগুলো যদি সব ভিজা থাকে, হ্যাঁ আর এখানে তো শুকনো থাকে। এই দেখো দেখো পাকে দেখো কতটা মোছোটাতে মোছো। এই দেখো এইভাবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে মোছে। তো আমি ভয় পাই এইটা না কোনো সময় ভেঙে পড়ে যায়। এটা যদিও পিন দিয়ে সেট আপ করা আছে, আর এটা যদিও না ভেঙে পড়ে এই টাওয়েলটা ছিঁড়ে পড়ে যাবে। তো তোমার সেই কারণে এটা নেওয়া, এটা এখানেই থাকবে, নেড়ো না। তো যাই হোক চলো, এই ছিল টুকটাক শপিং। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি, শরীরটা আর ভালো নেই, আজ আর ভাবছি ভিডিও করব না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।